হযরত মুসা আলাইহিস সালাম ওই হাতের লাঠি দরিয়ায় আঘাত করলে রাস্তা তৈরি হতো, একটু বলুন সুবহানাল্লাহ। আর জমিনে ফেলে দিলে সাপ তৈরি হতো। আল্লাহ পাক মুসা আলাইহিস সালামকে যে লাঠি দিয়েছিলেন, এই লাঠিটা যে দরিয়ায় আঘাত করেছিলেন, ওই দরিয়াটির নাম হচ্ছে লোহিত সাগর। কি নাম বলেছি? আল্লাহ পাক এবারে আমাকে দেখালেন লোহিত সাগরটা, আল্লাহ এবারে আমাকে দেখালেন। আল্লাহু আকবার। তো এই যে মুসা আলাইহিস সালামের হাতে লাঠির দ্বারাতে যে মুজিজা প্রকাশিত হয়েছিল, तमाम পৃথিবীর অন্য কোন নবীর হাতে লাঠির দ্বারাতে এই মুজিজা প্রকাশিত হয়নি। আমাদের নবীর একটা মুজিজার কথা বলি। আমাদের নবী দেখুন, तमाम পৃথিবীর জমিনে যত নবী রাসূল, মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, লূত আলাইহিস সালাম, সালেহ আলাইহিস সালাম, হুদ আলাইহিস সালাম, জাকারিয়া আলাইহিস সালাম, এনারা হচ্ছেন এলাকা ভিত্তিক নবী। কি নবী বলেছি? এলাকা ভিত্তিক। কোন নবী কোন এলাকার নবী, কোন নবী একটা গোত্রের নবী, কোন নবী কয়েকজন ব্যক্তির নবী। কিন্তু আমরা যে নবীর উম্মত, আমাদের নবী এলাকা ভিত্তিক নবী নন, গোত্র ভিত্তিক নবী নন, কোন ব্যক্তি বিশেষ নবী নন। আমাদের নবী হলেন বিশ্ব নবী। একটু জোরে বলুন, আরো জোরে বলুন। আমাদের নবী মানবের নবী, দানবের নবী, গাছের নবী, মাছের নবী, জমিনের পাথরগুলো পর্যন্ত আমাদের নবীকে দেখে সালাম জানাতো। একটু জোরে বলুন। আল্লাহ এবারে আমাকে তায়েফ সফর করালেন। কোথায় বললাম? তায়েফ। আল্লাহ রাসূলের সবচেয়ে শরীরের রক্ত ঝরেছিল বেশি কোথায়? তায়েফ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফে গিয়েছিলেন। তায়েফের মানুষের উপকার করতে গিয়েছিলেন না ক্ষতি করতে গিয়েছিলেন? ওরা তো জাহান্নামের ভিতরে পড়ে হাবুডুবু খাচ্ছিল। বিশ্ব নবী ওদের জাহান্নামের ভিতর থেকে হাত ধরে টেনে তুলে জান্নাতের রাস্তা দেখাতে গিয়েছিলেন। তারা তো মানলই না, বরং নওজোয়ানদেরকে লিলিয়ে দিল। তারা আল্লাহ রাসূলকে এতটা পাথরের আঘাত করলো, আল্লাহ রাসূলের শরীরের রক্ত ঝরে নালাইন শরীফের সঙ্গে জামাত বেঁধে গেল। বলুন আল্লাহু আকবার। রাসূল বেহুশ হয়ে পড়ে গেলেন। ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই দৃশ্যটা দেখে আসমানের ফেরেশতারা কেঁদে অস্থির হয়ে যাচ্ছে। পাহাড় যে ফেরেশতাদের দায়িত্বে, তারাও কেঁদে অস্থির হয়ে যাচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু অনুমতি দিন, আপনি একটু হুকুম দিন, এই পাহাড়ের দায়িত্বে যে ফেরেশতারা আছে, পাহাড়টা উঁচু করে কাফেরের গোষ্ঠী সাফ করে দিন। আল্লাহ রাসূল বলেছিলেন, ইয়া আখি জিবরাইল, ও ভাই জিবরাইল সালাম, আল্লাহ আমাকে পৃথিবীর জমিনে প্রতিশোধ গ্রহণ করার জন্য পাঠাননি, আল্লাহ আমাকে রহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছেন। একটু জোরে বলুন, আরো জোরে বলুন। আজকের যদি সব কাফেরদেরকে পাথর চাপা দিয়ে মেরে দেওয়া হয়, আমি কার কাছে পৌঁছাবো? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর আল্লাহু আকবার। ওই তায়েফ সফর করতে গিয়ে দেখলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ের রক্ত সবচেয়ে যেখানে বেশি ঝরেছিল, ওই এরিয়ায় বিশাল একটি পাহাড়, বিশাল একটি পাহাড়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই পাহাড়ের নিচে বসে আছেন। তায়েফবাসীরা ওই পাহাড়ের চূড়া থেকে বিশাল দুটো পাথর কেটে ফেলে দিল। আর পাহাড় স্বাভাবিক হয় তো সোজা, এখন পাহাড়ের চূড়া থেকে যদি পাথর কেটে ফেলে দেওয়া হয়, পাথরটা কোথায় আসবে? নিচে আসবে। তো তার মানে ওদের টার্গেট ওই পাথর চাপা দিয়ে আমাদের নবীকে মেরে দেবে। পাথর আসছে, আল্লাহ নবীর নজরে পড়ে গেল।
আল্লাহ নবী পাথরের দিকে চেয়ে বলেছিলেন, পাথর তুই যদি আমার রবের পক্ষ থেকে এসে থাকিস তুই আমার পর্যন্ত আয়, তুই যদি আমার শত্রুদের পক্ষ থেকে এসে থাকিস ওখানে দাঁড়িয়ে যা। আল্লাহর নবীর জবানের কথা যেখানে শেষ হলো, আজও পর্যন্ত বিশাল দুটি পাথর পাহাড়ের মিডিলে শুনে দাঁড়িয়ে আছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এটা ছিল আমাদের নবীর মুজিজা। পাথর আসছে, আল্লাহ রাসূল বললেন তুই যদি আমার রবের হুকুমে এসে থাকিস আমার পর্যন্ত আয়, আর তুই যদি আমার দুশমনদের পক্ষ থেকে এসে থাকিস ওখানে দাঁড়িয়ে যা। কথা শেষ। আজও পর্যন্ত সেই পাথর দুটো পাহাড়ে দাঁড়িয়ে রয়েছে। একটু জোরে বলুন। এটা হচ্ছে আমাদের নবীর কি মুজিজা। আর ওলিয়ে কামেলদের দ্বারা যেটা যে অলৌকিকতা প্রকাশিত হয় তাকে কি বলে? কারামাত। বিশ্ব নবীর খাঁটি উম্মত যারা হবে আল্লাহ তাদের দ্বারা কারামাত প্রকাশিত করেছেন। তার ভিতর থেকে একটা কারামাত একটু বলি। একটা কারামাত আমার ভাইরা, আপনারা এখানে আজমির শরীফে গিয়েছেন কারা একটু হাত তুলে দেখান তো। আলহামদুলিল্লাহ, সাক্ষী দেবেন। খাজা আজমিরি রহমাতুল্লাহ আলাইহি, খাজা আজমিরি রহমাতুল্লাহ আলাইহি হুজুরের পীরের নাম হচ্ছে হযরত উসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি। এখান থেকে ফুরফুরা শরীফ কত কিলোমিটার বাবা? 36 কিলোমিটার। আচ্ছা, আপনারা বলতে পারেন মুজাদ্দেদের জামানের জীবনের সর্বপ্রথম হজ কত সালে হয়েছিল? কে বলতে পারেন? মুজাদ্দেদের জামানের জীবনের সর্বপ্রথম হজ জানা নেই। 1330 সাল। কত বলেছি বাবু? 1330। খাজা আজমিরি রহমাতুল্লাহ আলাইহি, পীর উসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি, দুইজনে পীর এবং মুরিদ একই সঙ্গে যাচ্ছেন হজ পাকে। টোটাল হজ হয় মক্কাতে। মদিনাতে হজের কোনো রকম নেই বাবা। মদিনাতে হাজীদেরকে দুটি কাজ করতে হয়। একটি কাজ হচ্ছে প্রতিদিন আল্লাহর নবীকে সালাম দিতে হয়, একটু সুবহানাল্লাহ বলুন। আর দ্বিতীয় কাজ হচ্ছে মদিনার মসজিদে নববী শরীফে আর তাকবীরে উলার সঙ্গে 40 ওয়াক্ত নামাজ আদায় করতে। আল্লাহর নবী বললেন, আমার মসজিদে নববী শরীফে আমার যে উম্মতি 40 ওয়াক্ত নামাজ তাকবীরে উলার সঙ্গে আদায় করবে, আমি আল্লাহ নবী বলছি কাল কিয়ামতের ময়দানে ওই উম্মতি আমার প্রতিবেশী হয়ে উঠবে। ও আমার খাজা আজমিরি রহমাতুল্লাহ আলাইহি, পীর উসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি, বাবাজি আল্লাহ পাকের খানায় কাবায় পৌঁছে গেলেন। আল্লাহ পাকের খানায় কাবা তওয়াফ করলেন, মাকামে ইব্রাহিমের নামাজ পড়লেন, জমজমের পানি পান করলেন, সাফা মারওয়া সাই করলেন, মিনা মুজদালিফা আরাফাত অবস্থান করে মক্কা থেকে হজের কাজ সমাধা করে মদিনা শরীফে যাচ্ছেন আল্লাহ নবীর মাজার জিয়ারতের জন্য। আল্লাহ নবী বলে গেলেন, মান যারা কবরি বাদা ওয়াফাতি ফাকান্নামা দারানি ফি গায়াতি। আল্লাহ নবী বললেন, আমি রাসূলুল্লাহ আমার ইন্তেকালের পরে আমার কবরটা যে জিয়ারত করলো, আমার মাজারটা যে জিয়ারত করলো, আমি আল্লাহ নবী বলছি ওই ব্যক্তিটা যেন আমার সঙ্গে জীবিত অবস্থায় তার দিদার নসিবি হলো। আল্লাহ নবী বললেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। আল্লাহ নবী বললেন, আমি রাসূলুল্লাহ আমার ইন্তেকালের পরে আমার কবরটা যে জিয়ারত করলো, আমার মাজারটা যে জিয়ারত করলো, আমি আল্লাহ নবী বলছি কাল কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময় ওই ব্যক্তির জন্য সুপারিশ করাটা আমি রাসূলুল্লাহর পক্ষে ওয়াজিব হয়ে গেল।
খাজা আজমিরি রহমাতুল্লাহ আলাইহি, পীর উসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি মদিনা শরীফে চলে গিয়ে আল্লাহ নবীর মাজার মুকাদ্দাসের পাশে দাঁড়িয়ে আল্লাহ নবীকে সালাম দিচ্ছেন। আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা হাবিবাল্লাহ। সালাম দেওয়া শেষ, আল্লাহ নবী মাজার মুকাদ্দাসের ভিতর থেকে যে সালামের জবাব দিয়েছিলেন, খাজা আজমিরি রহমাতুল্লাহ আলাইহি, পীর উসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর নবী সালামের জবাব নিজে কানে শুনতে পেয়েছিলেন। জোরে বলতে পারলেন না? তাকবীর দেন, নারায়ে তাকবীর। জোরে বলুন নারায়ে তাকবীর। ও আল্লাহ নবী মাজার মুকাদ্দাসের ভিতর থেকে সালামের জবাব দিয়ে বলেছিলেন, ও বাবা মাইনবী, মদিনার জমিনে তোমায় থাকতে হবে না বাবা, তুমি হিন্দুস্তানের জমিনে চলে যাও। আমি রাসূলুল্লাহ হিন্দুস্তানের জমিনে যেতে পারলাম না, আমি কলেমার দাওয়াত দিতে পারলাম না, তুমি হিন্দুস্তানের জমিনে চলে গিয়ে আমি রাসূলুল্লাহর হয়ে কলেমার দাওয়াত দিতে শুরু করো। খাজা আজমিরি কাঁদতেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি মদিনাতে এসেছি, আমার মনে বড় আশা, আমি আপনাকে সালাম দেব, আপনার মাজার জিয়ারত করব, আপনার মসজিদে নামাজ পড়ব। হুজুর আমার কলিজা ঠান্ডা হবে, আমার হৃদয় ঠান্ডা হবে। হুজুর আপনি কেন আমাকে হিন্দুস্তানে চলে যেতে বলছেন? আল্লাহ নবী বললেন, ও মদিনার জমিনে যদি থাকো, আমাকে যদি সালাম দাও, আমার মাজার যদি জিয়ারত করো, আমার মসজিদে যদি নামাজ পড়ো, আমার দিদার যদি না পাও, আমার দেখা যদি না পাও, তোমার কলিজা কি ঠান্ডা হবে নাকি? তোমার হৃদয় কি ঠান্ডা হবে নাকি? না রাসূলুল্লাহ, আপনার দিদার যদি না পাও, আপনার দেখা যদি না পাও, আমার কলিজা ঠান্ডা হবে না, আমার হৃদয় ঠান্ডা হবে না। আল্লাহ নবী বললেন, ও বাবা মাইনবী, হিন্দুস্তানের জমিনে চলে গিয়ে আমি রাসূলুল্লাহ হয়ে কলেমা দাওয়াত দিতে শুরু করো। আমি আল্লাহ নবী কথা দিলাম, আমি মদিনার জমিন থেকে হিন্দুস্তানের জমিনে তোমাকে দেখা দেব। আল্লাহু আকবার। ইতিহাসটা কম বেশি আপনাদের জানা। খাজা আজমিরি রহমাতুল্লাহ আলাইহি বিশ্ব নবীর আদেশে মোদির আপনার হিন্দুস্তানে আসলেন। 90 লক্ষ মানুষ খাজা আজমিরি হুজুরের হাতে হাত দিয়ে ঈমানের কলেমা পড়ে মুসলমান হলো। একটু জোরে বলুন। কত লক্ষ বলেছি? 90 লক্ষ মানুষ। খাজা আজমিরির মনে যখন আশা জাগতো, আল্লাহ আমি একটু নবীকে দেখব, শুধু একটু আশা জাগতো, আল্লাহ আমি একটু নবীকে দেখব। খাজা আজমিরি রহমাতুল্লাহ আলাইহির সামনে আল্লাহ রাসূল হাজির হয়ে যেতেন। আরো জোরে বলুন। ততই বছর আজকের যার শানে আপনারা মাহফিল দিয়েছেন, পীরানে পীর দস্তগীর বড় পীর শেখ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, যিনি জানার মাহফিলে আল্লাহর রাসূল হাজির থাকতেন। একটু জোরে বলুন। কার মাহফিলে? পীরানে পীর দস্তগীর শেখ বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের মাহফিলে আল্লাহর রাসূল হাজির থাকতেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে বলে জেনে রাখবেন, আজকের আপনাদের এই মাহফিলে আমি প্রথম এসেছি আমার জীবনে। এই জায়গাটার নাম হচ্ছে পূর্ব গাজীপুর। পীরানে পীর দস্তগীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ পাক তাকে এত সম্মান দিয়েছিলেন, আল্লাহ এত মর্যাদা দিয়েছিলেন।
একটা কথা জেনে রাখবেন, আল্লাহর ওলিরা কিন্তু মরে না। আল্লাহর ওলিরা মরেন না, তারা আমাদের দৃষ্টির আড়াল হন। হ্যাঁ, আল্লাহ পাক তার ওলিয়ে কামেল বান্দাদেরকে এমন ক্ষমতা দিয়ে থাকেন, তারা ইন্তেকালের পরেও রুহানি হালাতে পৃথিবীর যে কোনো স্থানে ভ্রমণ করতে পারে। আরো জোরে বলুন, আল্লাহ তার ওলিয়ে কামেল বান্দাদের এমন ক্ষমতা দিয়ে থাকেন, তারা ইন্তেকালের পরেও রুহানি হালাতে পৃথিবীর যে কোনো স্থানে ভ্রমণ করতে পারে। জোরে বলুন, সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিশ্বাস রাখবেন। আর এই মাহফিলে পীরানে পীর দস্তগীর বড় পীর শেখ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি রুহানি হালাতে উপস্থিত হতে পারেন, তবে সেটা দেখার মতো চোখ আমাদের নাই রে বাবা। খাজা আজমিরি রহমাতুল্লাহ আলাইহি মনে যখন আশা জাগতো, আল্লাহ আমি একটু নবীকে দেখব, রাসূল হাজির হয়ে যেতেন। আমাদের মুজাদ্দিদুল জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি পীরের নাম কি বাবা? সুফি ফতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি। হুজুরের জীবনীতে লেখা সুফি ফতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ পাকের দরবারে এমন মর্যাদা লাভ করেছিলেন, তিনি যতদিন হায়াতে ছিলেন একটা করে চোখের পলক মারতেন, আর একটা একটা পলকে আল্লাহর রাসূলকে একবার করে দেখতেন। জোরে বলতে পারলেন না? শুধু নিজে দেখতেন না, নিজে তো দেখতেন এবং ভক্ত মুরিদদের সঙ্গে বিশ্ব নবীর দিদার করিয়ে দিতেন। আরে নিজে তো দেখতেন এবং ভক্ত মুরিদদের সঙ্গে নবীর দিদার করিয়ে দিতেন। যার একটা দৃষ্টান্ত দিচ্ছি, বসিরহাটের বড় মহাসাহেব লিখেছেন, এটা আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, যিনি হচ্ছেন 18,000 হাদিসের হাফেজ। কত হাজার বলেছি? আরে জোরে বলেন না। 18,000 হাদিসের হাফেজ আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি। আমার মূল আলোচনা যেন হারিয়ে ফেলবেন না, আমি কিন্তু খাজা আজমিরি হুজুরের এখানে রেখেছি, এটা কিন্তু আমার মেন লাইন, আমি একটু কট লাইনে যাচ্ছি। আল্লাহু আকবার। বসিরহাটের আল্লামা হুজুর রহমাতুল্লাহ আলাইহি যিনি জীবনে যত কিতাব পড়েছিলেন, ওই কিতাবের নাম আর লেখকের নাম কার কার নাম? জীবনে যত কিতাব পড়েছেন কিতাবের নাম আর লেখকের নাম লিখতে 42 দিস্তা কাগজ লেগেছিল। আপনারা দিস্তা বোঝেন তো? 42 দিস্তা কাগজ। খানায় কাবার পাশে আইয়ামে জাহিলিয়াতের জমানায় যেখানে জীবিত কন্যা সন্তানদেরকে কবর দেওয়া হতো, পুঁতে দেওয়া হতো, ওর পাশে একটা মাদ্রাসা আছে, ওই মাদ্রাসার নাম হচ্ছে মাদ্রাসা সাওলাতিয়া। কি নাম বলেছি বাবা? মাদ্রাসা সাওলাতিয়া। আমিও মাদ্রাসায় গেছি। আমাদের উত্তর 24 পরগনার দেগঙ্গার একজন মহিলা, যার নাম হচ্ছে সাওলাতুন নেসা, তার নিজের টাকায় ওই মাদ্রাসা করে দিয়েছেন, ওনার নামে মাদ্রাসা সাওলাতিয়া। তো বাবা, আমার মুজাদ্দিদুল জামানের অনেক ভক্ত মুরিদ মুতাকিদিন আছে তো মক্কা মদিনায়, আছে না? না, আজও আছে। মুজাদ্দিদুল জামান গেছেন, আমার আপনার সঙ্গে আছেন বসিরহাটের বড় মৌলানা সাহেব আছেন, মুজাদ্দিদুল জামানের কলিজার টুকরা বড় সাহেবজাদা, কি নাম? কাইয়ুমুজ জামান, বড় হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি আছেন। তো ওই মক্কা মদিনার ভক্ত মুরিদরা মুজাদ্দিদুল জামানের কাছে দাবি রাখলেন, হুজুর বহুত দিন আপনার জবানের রস শুনিনি, হুজুর আপনার জবানের একটু রস শুনবো। ওই মাদ্রাসায় সাওলাতিয়াতে মাহফিলের ইন্তজাম করা হলো। মুজাদ্দিদুল জামান আমাশার রোগে আক্রান্ত ছিলেন। কোন রোগে বাবা? আমাশার রোগে। এই আমরা যারা বক্তা না, অধিকাংশ বক্তা সব আমাশার রোগে আক্রান্ত, কারণ এই রাত জাগলে পেট গরম হয়, শরীর গরম হয়। তো মুজাদ্দিদুল জামান ছিলেন আমাশার রোগে আক্রান্ত। উনি কিছুক্ষণ বক্তৃতা রাখার পরে অসুস্থ হয়ে পড়লেন। পাশে বসেছিলেন বসিরহাটের বড় মাওলানা। বললেন, বাবা বড় মাওলানা, আরবের মানুষদের একটু আরবিতে ওয়াজ শুনিয়ে দেন বাবা। আল্লামা হুজুর বললেন, হুজুর আপনি আমার পীর, আপনি আমার মুর্শিদ, আপনি আমার জন্য দোয়া করুন।
মুজাদ্দিদে জামান দোয়া করলেন, বসিরহাটের বড় মাওলানা উঠে দাঁড়িয়ে দেখলেন মক্কা মদিনার অধিকাংশ মানুষের মুখে দাড়ি নাই। কি নাই? দাড়ি কাটা হারাম। এই বিষয়ের উপরে 3.5 ঘন্টা আরবিতে ওয়াজ করেছিলেন, 350 হাদিস বর্ণনা করেছিলেন। একটু জোরে বলুন, আরো জোরে বলুন। আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি যখন ফুরফুরা শরীফে আসতেন পীরের দরবারে, মুজাদ্দিদে জামানের দরবারে, পীরের সম্মানার্থে বসিরহাটের বড় মাওলানা পায়ে জুতো দিতেন না। একটু বলুন সুবহানাল্লাহ। কি দিতেন না বাবা? জুতো দিতেন না। আর মুজাদ্দিদে জামান বসিরহাটের বড় মাওলানাকে দেখলে বসে থাকতেন না, অমনি জোরে বলুন দাঁড়িয়ে যেতেন। আল্লামা হুজুর একদিন জিজ্ঞাসা করলেন, হুজুর আপনি আমার পীর, আপনি আমার মুর্শিদ, আপনি আমাকে দেখে দাঁড়ান কেন? আমার লজ্জা হয়, আমার শরম হয়। মুজাদ্দিদুজ জামান বলেছিলেন, ও আমি তোমাকে দেখে দাঁড়াই না বাবা, আমি তোমাকে দেখে ইজ্জত করি না বাবা। আল্লাহ পাক তোমার সিনায় যে ইলম দিয়েছে, আমি আবু বকর ওই ইলমের তাজিমে দাঁড়িয়ে যাই। আমি তোমাকে দেখে দাঁড়াই না, আমি তোমার ইলমে তাজিমে দাঁড়িয়ে যাই। ওই আল্লামা হুজুর লিখেছেন কোন কথা আপনাকে বোঝাতে গিয়ে আমি এখানে নিয়ে এসেছি। সুফি ফতে আলী ভাইসি রহমাতুল্লাহ আলাইহি শুধু নিজে নবীকে দেখতেন না, ভক্ত মুরিদদের সঙ্গে নবীর দিদার করিয়ে দিতেন। ওটাকে প্রমাণ করাবো তাই আল্লামা হুজুর লিখেছেন, এই সুফি ফতে আলী ভাইসি রহমাতুল্লাহ আলাইহির সঙ্গে কোন এক সময় কলকাতা আলিয়া মাদ্রাসার শিক্ষক মাওলানা সাদাত হোসেন সাহেবের সঙ্গে একটা হাদিস নিয়ে দ্বিমত পোষণ হলো। কি দ্বিমত পোষণ হলো? সুফি ফতে আলী ভাইসি রহমাতুল্লাহ আলাইহি একটা হাদিস নিয়ে আলোচনা করছিলেন। কলকাতা আলিয়া মাদ্রাসার শিক্ষক বলছেন, হুজুর এটা নবীর হাদিস না। আমার কথা বুঝতে পারছেন না? পাচ্ছেন না? সুফি ফতে আলী ভাইসি রহমাতুল্লাহ আলাইহি উনি একটা হাদিস শরীফ নিয়ে আলোচনা করছিলেন, আর কলকাতা আলিয়া মাদ্রাসার শিক্ষক মাওলানা সাদাত হোসেন সাহেব বলছেন, হুজুর এটা নবীর হাদিস না। আর যেটা নবীর হাদিস না, কেউ যদি নবীর হাদিস বলে চালিয়ে দেয়, তার ঠিকানা হবে জাহান্নাম। সুফি ফতে আলী ভাইসি রহমাতুল্লাহ আলাইহি বলছে, বাবা মাওলানা এটা নবীর হাদিস রে বাবা। ও মাওলানা বলছে, না হুজুর এটা নবীর হাদিস না। ও মাওলানা সাহেব মানতে চাচ্ছেন না। বাবা কিতাবে এসেছে আল্লাহর ওলিরা জটিল এবং কঠিন প্রশ্নের সমস্যার, জটিল এবং কঠিন সমস্যার সমাধান সরাসরি আল্লাহর রাসূলের কাছ থেকে জেনে নেন। একটু জোরে বলুন, আরো জোরে বলুন। আল্লাহর ওলিরা জটিল এবং কঠিন সমস্যার সমাধান সরাসরি কার কাছ থেকে জেনে নেন? আল্লাহর নবীর কাছ থেকে জেনে নেন। সুবহানাল্লাহ বলেন। আমাদের নবী কি কবরে মারা গেছে নাকি? আমাদের নবী জিন্দা না মুর্দা? সবাই জবান খুলে বলুন, আমাদের নবী জিন্দা। এটা শুধু আমরা বিশ্বাস করি না, ইহুদিরাও বিশ্বাস করে। কারা বিশ্বাস করে? ইহুদিরা। কিন্তু দুর্ভাগ্য আমাদের মতো এক শ্রেণীর টুপিওয়ালা দাঁড়িওয়ালারা বিশ্বাস করে না। ইহুদিরা বিশ্বাস করে। আপনাদের ইতিহাস মনে নেই? আমাদের নবীকে মদিনার জমিন থেকে তুলে আনতে গিয়েছিল কারা? ওই ইহুদিরা। তো আল্লাহ রাসূল যদি কবরে মাটি হয়ে যায়, তো ইহুদিরা কি কবরে মাটি আনতে গেছিল? আহা আমার ভাইরা, ও মাওলানা সাহেব মানতে নারাজ, হুজুর এটা নবীর হাদিস না। তর্ক হচ্ছে, বেশ কিছুক্ষণ তর্ক হলো। আল্লাহ নবী সুফি ফতে আলী ভাইসি রহমাতুল্লাহ আলাইহি ওই সময় ওই মাওলানা সাহেবের দিকে ইস্তেগরাকের ফায়েজ নিক্ষেপ করলেন। ওই মাওলানা সাহেব দুম করে বেহুশ হয়ে জমিনে পড়ে গেলেন।
সুফি ফতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি একটি পানিতে ফু দিয়ে সাথীদের বললেন, বাবা এই পানিটা মাওলানা সাহেবের গায়ে মাথায় একটু ছিটিয়ে দাও। হুজুরের সাথীরা ওই পোড়া পোড়া পানিটা নিয়ে, হুজুরের ফু দেওয়া পানিটা নিয়ে ওই মাওলানা সাহেবের শরীরে যেই না ছিটিয়ে দিয়েছেন, ওই মাওলানা সাহেব স্বাভাবিক অবস্থায় ফিরে আসলেন, হুঁশ ফিরে পেলেন। হুঁশ ফিরে পাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর সুফি ফতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহির কদম দুটো জড়িয়ে ধরেছেন। আমি আপনার সঙ্গে বেয়াদবি করে ফেলেছি, হুজুর আপনি আমাকে মাফ করে দিন, হুজুর আপনি আমাকে ক্ষমা করে দিন। কি বেয়াদবি করেছো বাবা? হুজুর আপনার সঙ্গে আমি হাদিস নিয়ে তর্ক করছিলাম, আপনি যেটাকে হাদিস বলেছেন আমি অস্বীকার করেছিলাম। আমি এই মুহূর্তে বেহুশ হয়ে পড়ে গিয়েছিলাম। ওই অবস্থায় আল্লাহর নবীর সঙ্গে আমার দিদার নসিব হলো। আল্লাহর নবী আমায় বলে বলেন, ও বাবা মাওলানা, ও বাবা মাওলানা সাহেব, আমার সুফি সাহেবের সঙ্গে বেয়াদবি করো না, আমার সুফি সাহেবের সঙ্গে তর্ক করো না। আমার সুফি সাহেব যেটাকে হাদিস বলছে তুমি মেনে নাও, আমি আল্লাহ নবী বলছি ওটা আমার হাদিস। জোরে বলতে পারলেন না? আরো মহব্বতে বলুন। কে বলছেন? স্বয়ং আল্লাহর রাসূল বলছেন, এই মাওলানা আমার সুফি সাহেবের সঙ্গে তর্ক করো না, আমার সুফি সাহেবের সঙ্গে বেয়াদবি করো না। আমার সুফি সাহেব যেটাকে হাদিস বলছে তুমি মেনে নাও, আমি আল্লাহর রাসূল বলছি ওটা আমার হাদিস। একটু জোরে বলো, আর একটু মহব্বতে, একটু দরুদ শরীফ। আল্লাহুম্মা এতগুলো মানুষ আরেকটু মহব্বতে পড়ি না, আল্লাহুম্মা পয়গম্বরোं का रोज़ा दिखा दो खुदा, दरे मुतद से मिला दे खुदाया, शरबे मोहब्बत पिला दे खुदाया, पैगंबरों का रोज़ा दिखा दे खुदाया। একটু জবান খুলে বলুন আল্লাহু আকবার। ওয়াজ ভুলবেন না, আল্লাহর রাসূলের মুজিজা তায়েফের জমিনে পাথর দাঁড়িয়ে গেল, আল্লাহর ওলিদের কারামাত। আপনার খাজা আজমিরি রহমাতুল্লাহ আলাইহি 90 লক্ষ মানুষ হাতে হাত দিয়ে ঈমানের কলেমা পড়ে মুসলমান হলো। তিনি তারাগড় পাহাড়ের নিচে আল্লাহর ইবাদতে মশগুল হয়ে গেছেন, নামাজে মশগুল হয়ে গেছেন। আল্লাহর ওলিদের নামাজ আমাদের নামাজ পড়ার নিয়ম পদ্ধতি অনেকটাই আলাদা। আল্লাহর ওলিদের রুকু হতো লম্বা, সাজদা হতো লম্বা, আর সূরা কিরাত হতো লম্বা। আহা, আল্লাহর ওলি খাজা আজমিরি রহমাতুল্লাহ আলাইহি পাহাড়ে নিচে আল্লাহ পাকের নামাজে মশগুল, আল্লাহ পাকের ইবাদতে মশগুল।
পিতৃরাজের সহচরেরা ওই পাহাড়ের চূড়ায় উঠে বিশাল একটি পাথর কেটে ফেলে দিল। ওদের টার্গেট হলো এই পাথর চাপা দিয়ে মুসলমান ফকিরটাকে পৃথিবীর জমিন থেকে বিদায় করে দেবে। হিন্দুস্তানের জমিনে কলেমার দাওয়াত দেওয়ার মতো কেউ থাকবে না। ওই পাথরটা গড়াতে গড়াতে আল্লাহর ওলির নিকটস্থ হয়ে গেল। আল্লাহর ওলি খাজা আজমিরি রহমাতুল্লাহ আলাইহির নজর পড়ে গেল। আল্লাহর ওলি শাহাদাত ডান হাতের শাহাদাত আঙুলটা ওই পাথরের দিকে ইশারা করলে বিশাল ওই পাথরটা আল্লাহর হুকুমে পাহাড়ের গায়ে দাঁড়িয়ে গিয়েছে। আজও পর্যন্ত বিশাল পাথরটা পাহাড়ের গায়ে দাঁড়িয়ে আছে। তো মহব্বতে বলুন সুবহানাল্লাহ। এটা হচ্ছে আল্লাহর ওলিদের কারামাত। ও কারামাত কি আমাদের দ্বারা হবে নাকি? বাবা আপনারা ওখান থেকে একটা আদলা ইট আমার দিকে মেরে দেখেন কিরকম হয়। হুজুর থাকবে বলে মনে হয় কোন দিক দিয়ে পালাবো টর্চ লাইট মেরেও পাবে না। আল্লাহু আকবার। ফিরে আসুন গোড়ায়। আল্লাহ একজন নবীকে যা দিয়েছেন আর একজন নবীকে তা দেননি, তবে টোটাল নবীকে যা দিয়েছেন একা আমাদের নবীকে সব দিয়েছেন। আপনারা নিশ্চয়ই শুনেছেন আল্লাহ পাক হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করবার পরে আদম আলাইহিস সালাম তখন জান্নাতে। তো আল্লাহ পাক সমস্ত ফেরেশতা মণ্ডলীকে লক্ষ্য করে বললেন উসজুদু লি আদম। তাফসীরকারকরা লিখেছেন আল্লাহ ফেরেশতাদেরকে বললেন উসজুদু লি আদম, ও ফেরেশতারা তোমরা আমার আদমের জন্য সিজদা করো। আর তাফসীরকারকরা লিখেছেন কিবলা রূপী আদমকে সিজদা করো। কাকে সিজদা করো? কিবলা রূপী আদমকে সিজদা করো। তার মানে আল্লাহ পাক জান্নাতের ভিতরে টোটাল ফেরেশতা মণ্ডলীকে দিয়ে আদম আলাইহিস সালামকে সিজদা করিয়ে আল্লাহ পাক জান্নাতের ভিতরে আদম আলাইহিস সালামের ইজ্জত এবং সম্মানকে আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। একটু বলুন সুবহানাল্লাহ। তো আল্লাহ পাক যে ফেরেশতা দিয়ে আদম নবীকে সিজদা করিয়ে আদম নবীর ইজ্জত যে আল্লাহ বাড়িয়ে দিয়েছেন, সম্মান যে আল্লাহ বাড়িয়ে দিয়েছেন, ওটা ছিল একটা সময়ের সঙ্গে সীমাবদ্ধ। ফেরেশতারা সিজদা করেছেন, সিজদা শেষ, দায়িত্ব শেষ। আর আমি বলেছি টোটাল নবীকে যা দিয়েছেন আমাদের নবীকে সব দিয়েছেন। এখন আপনাদেরকে জিজ্ঞাসা করছি, এই যে ফেরেশতা দিয়ে আদম নবীকে জান্নাতে সিজদা করিয়ে আদম নবীর ইজ্জত আল্লাহ বাড়িয়ে দিয়েছেন, আমাদের নবীর এই রকম কিছু আছে? আপনাদের জানা আছে কি? ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি হুজুরের লেখা কিতাব, ওই কিতাবটার নাম হচ্ছে তাফসীরে কবির। কি নাম বলেছি বাবা? তাফসীরে কবির। হুজুর এর মারাত্মক কয়েকটা জবাব দিয়েছেন, আমি তার ভিতরে কয়েকটা জবাব আপনাদেরকে শোনাচ্ছি। আল্লাহু আকবার। টোটাল নবীকে যা দিয়েছেন একা আমাদের নবীকে সব দিয়েছেন। বাবাজি আপনারা জানেন প্রত্যেকটা বক্তা স্টেজে আসার পরে যখন বক্তৃতা শুরু করে কোরআন শরীফের একটা আয়াত শরীফা তেলাওয়াত করে। এই আয়াত শরীফাটা প্রত্যেকটা বক্তা তেলাওয়াত করে। সেই দলিলটাই ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি দিয়েছেন। আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে টোটাল ফেরেশতা দিয়ে জান্নাতে সিজদা করিয়ে আদম নবীর ইজ্জত আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। 22 পারা সূরা আহজাবের ভিতরে আল্লাহ বললেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। একটু বলুন আল্লাহু আকবার। একটু জবান খুলে বলুন না, ছেলেরা আরো জবান খুলে বলো না। এই আয়াতে শরীফাটা প্রত্যেকটা বক্তা তেলাওয়াত করে না? করে না?
ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহু আকবার। নিশ্চয় আল্লাহ পাক স্বয়ং আমাদের নবীর উপরে দরুদের নজরানা প্রেরণ করে। সুবহানাল্লাহ। স্বয়ং কে? স্বয়ং আল্লাহ আমাদের নবীর উপরে দরুদের নজরানা প্রেরণ করে। শুধু তাই নয়, ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা, যদি শাব্দিক অর্থের দিকে তাকানো হয়, এবং ফেরেশতারাও আমাদের নবীর উপরে দরুদ পড়ে। বলুন সুবহানাল্লাহ। এবং ফেরেশতারাও আমাদের নবীর উপরে দরুদ পড়ে। এই যে আল্লাহ পাক আমাদের নবীর উপরে দরুদের নজরানা প্রেরণ করেন, আর ফেরেশতারা আমাদের নবীর উপরে দরুদ পড়ে, এটা কোন সময়ের সঙ্গে সীমাবদ্ধ? আমার কথা বুঝতে পারছেন না? এটা কোন সময়ের সঙ্গে সীমাবদ্ধ নয়। আদম আলাইহিস সালামকে জান্নাতে ফেরেশতারা সিজদা করেছেন, ওটা ছিল সময়ের সঙ্গে সীমাবদ্ধ। আর আল্লাহ আমাদের নবীর উপরে দরুদের নজরানা প্রেরণ করেন, ফেরেশতারা নবীর উপরে দরুদ পড়ে, এটা কোন সময়ের সঙ্গে সীমাবদ্ধ নয়। বাবাজি, এই যে আমরা নবীর প্রতি দরুদ পড়ি, এর জন্য লাভ আমাদের না নবীর? আমরা যদি নবীর প্রতি দরুদ না পড়ি, নবীর কোনো ক্ষতি হবে? তামাম পৃথিবীর সব মুসলমান যদি নবীর প্রতি দরুদ না পড়ে, নবীর কোনো ক্ষতি হবে? না না না। আপনি জানেন প্রতিদিন সকালবেলা আল্লাহ পাক ৭০,০০০ ফেরেশতা নাজিল করেন। মিশকাত শরীফের রিওয়ায়াতে এসেছে। কত হাজার বাবা? ৭০,০০০ ফেরেশতা। এই ৭০,০০০ ফেরেশতা আল্লাহ রাসূলের মাজার মুকাদ্দাসের চারিপাশে ঘিরে দাঁড়িয়ে তাদের নূরের দানাগুলো মেলে দিয়ে আমাদের নবীর উপরে দরুদ পড়ে। একটু জোরে বলুন। এই ফেরেশতাদের সময় হচ্ছে সকাল থেকে সন্ধ্যা। আল্লাহ যে ফেরেশতাদের সকালে পাঠালেন, এনাদের সময় হচ্ছে সন্ধ্যা পর্যন্ত। সন্ধ্যাবেলা এই ফেরেশতারা চলে যান, আল্লাহ আবার নতুন ৭০,০০০ ফেরেশতা পাঠান। যে ফেরেশতারা চলে গেলেন, কিয়ামত পর্যন্ত আল্লাহর নবীর মাজার মুকাদ্দাসের পাশে দাঁড়িয়ে দরুদ পড়ার সুযোগ পাবে না। তার মানে ফেরেশতা যতদিন থাকবে ততদিন আমাদের নবীর উপরে দরুদ পড়তেই থাকবে। একটু জোরে বলুন আর মহব্বতে বলুন। আদম নবীকে জান্নাতে ফেরেশতা দিয়ে সিজদা করিয়েছেন, ওটা ছিল সময়ের সঙ্গে সীমাবদ্ধ। আর আল্লাহ আমাদের নবীর উপরে দরুদের নজরানা প্রেরণ করেন, ফেরেশতারা নবীর প্রতি দরুদ পড়ে। ফেরেশতারা যতদিন থাকবে ততদিন আমাদের নবীর উপরে দরুদ পড়তেই থাকবে। এখানে অঙ্ক দাঁড়ালো, আদম নবীর চেয়ে আমাদের নবীর ইজ্জত আল্লাহ পাকের দরবারে অনেক গুণে বেশি। একটু জোরে বলুন আর মহব্বতে বলুন। আল্লাহ পাক আমাদের আব্বা জান আদম আলাইহিস সালামকে শুধু জান্নাতের ভিতরে জায়গা দেননি, আল্লাহ পাক জান্নাতের ভিতরে আব্বা জান আদম আলাইহিস সালামের সঙ্গে আম্মা জান হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে আল্লাহ জান্নাতের ভিতরে বিয়ের ব্যবস্থাটাও করে দিলেন। বলুন সুবহানাল্লাহ। আমাদের আব্বাজান আদম আলাইহিস সালাম আর আম্মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের বিয়ে হয়েছিল কোথায় বলেছি? জান্নাতের ভিতরে। বিয়ের ব্যবস্থা করেছিলেন স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন। বাবা আগে আমি আমার কথা বলি, বা আরো যে সমস্ত মুরব্বিরা আছে, আমাদের বিয়ে হয়েছিল সব দিনে না রাতে? কে মুরব্বিরা কথা বলেন না কেন? দিনে না রাতে? দিনের বেলা। আমাদের বিয়ে হয়েছিল বাড়িতে। আর এখন দেখছেন অধিকাংশ বিয়ে হচ্ছে সব কোথায় হচ্ছে? বিশাল বিশাল বিল্ডিং ভাড়া করে সেখানে সব বিয়ে হচ্ছে। রাতে হচ্ছে না দিনে হচ্ছে? দিনে হচ্ছে, রাতে হচ্ছে, কিন্তু রাতের সংখ্যা বেশি না কম?
রাতের সংখ্যা বেশি, দিনের সংখ্যা কম। দিনের সংখ্যা কম। আপনি জানেন 4টে জায়গা এখন মেয়েদের দখলে চলে গেছে বাবা। কটা জায়গা বলেছি? 4টে জায়গা। 1 নাম্বার অধিকাংশ মাহফিল মেয়েদের দখলে। 2 নাম্বার অধিকাংশ বিয়ে বাড়ি মেয়েদের দখলে। 3 নাম্বার অধিকাংশ পীরের মাজার মেয়েদের দখলে। 4 নাম্বার অধিকাংশ মরা বাড়ি মেয়েদের দখলে। এখন দেখবেন অধিকাংশ মৃত্যু বাড়িতে পুরুষের চেয়ে মেয়েদের সংখ্যা বেশি হয়। আল্লাহু আকবার। আমি জানি না ওরা কেন যায়, কারণ ওদের তো আর জানাজা নামাজ নেই। আল্লাহু আকবার। আল্লাহ পাক ওদেরকে হেদায়েত নসিব করুন, বলুন আল্লাহুম্মা আমিন। আব্বাজান আদম আলাইহিস সালাম আম্মাজান হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে আল্লাহ জান্নাতে বিয়ের ব্যবস্থা করে দিলেন। একটু সুবহানাল্লাহ বলবেন না? আরে আমাদের আদি পিতা তো আব্বাজান আদম আলাইহিস সালাম, আর আমাদের আম্মাজান। আপনারা বলতে পারেন আব্বা আদমের কবর কোথায়? কে বলতে পারেন? বসিরহাটের বড় মাওলানা লিখেছেন আব্বা আদম আলাইহিস সালামের কবর হচ্ছে মিনায়। কোথায় বলেছি? মিনায়। আর আম্মাজান হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের কবর হচ্ছে জেদ্দা। জেদ্দা জেদ্দা। আমি আব্বাজানের মাজারও জিয়ারত করেছি। আমি আম্মাজান হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের মাজারটাও এবারে আমি জিয়ারত করলাম। আল্লাহ পাক এবার আমাকে দেখালেন মাকবারে হাওয়া, বিশাল কবরস্থান। আল্লাহু আকবার। আব্বাজান আম্মাজানের বিয়ের ব্যবস্থাটা আল্লাহ জান্নাতের ভিতরে করে দিলেন। বিয়ে হয়ে গেল। আব্বাজান ঘুমিয়েছিলেন। আব্বাজান ঘুম থেকে উঠে দেখে পাশে বিবি হাওয়া শুয়ে আছে। আর স্বাভাবিকভাবে পুরুষ হিসাবে নারীর প্রতি একটা আকর্ষণ, একটা টান থাকে না? থাকে না? আব্বাজান ঘুমিয়েছিলেন, ঘুম থেকে উঠে দেখে তো পাশে বিবি হাওয়া। আব্বাজান আমাদের আম্মার দিকে হাত বাড়িয়েছেন, আর যেই হাত বাড়িয়েছেন আম্মাজান বলছেন আল্লাহ পাক আমাদের জান্নাতের ভিতরে থাকার জায়গা করে দিয়েছেন। আল্লাহ পাক আমাদের জান্নাতের ভিতরে বিয়ের ব্যবস্থা করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ, বিয়ে আমাদের হয়ে গেল। আপনি যে আমার দিকে হাত বাড়াচ্ছেন, হুজুর আপনি কি আমার মোহরানাটা আদায় করেছেন? কি বাবা? মোহরানা? মোহরানা? আপনি তো হাত বাড়াচ্ছেন। আব্বাজানের কাছে তো টাকা নেই, সোনা নেই, রূপো নেই, কিছুই নেই। আল্লাহু আকবার। আব্বা আদম আলাইহিস সালাম চিন্তা করলেন আমি কি করি? আজকের আমার সমাজে অনেক মানুষ এখনো পর্যন্ত অনেকের দেনমোহর পরিশোধ হয়নি, লজ্জার ব্যাপার। অনেক ক্ষেত্রে দেখা যায় জানাজার ময়দানে ইমাম জানাজার নিয়ত করবে, তখন বলছে হুজুর একটু অপেক্ষা করুন, এখনো মোহর পরিশোধ হয়নি। এটা অত্যন্ত লজ্জাজনক। যারা এখনো পর্যন্ত স্ত্রীর কাছে ঋণী আছেন, আমি তাদেরকে সৎ পরামর্শ দেব অতি শীঘ্র আপনি আপনার স্ত্রীর ঋণটাকে পরিশোধ করুন। আর যে সমস্ত জওয়ান যুবকদের এখনো বিয়ে হয়নি, আমি তাদেরকে সৎ পরামর্শ দেব সবচেয়ে নিম্ন সংখ্যা যেটা, ওটা মোহর ধার্য করবে বাবা। বিয়ের পরে স্ত্রীকে টাচ করার আগে তোমার স্ত্রীর ঋণটাকে পরিশোধ করবে, তবেই তুমি তোমার স্ত্রীকে টাচ করবে, তার আগে যেন টাচ করবে না। আব্বাজান বলছেন আমি কি করি? আব্বাজান আল্লাহ পাককে ডাক দিলেন, আল্লাহ পাক আপনি আমাকে জান্নাতের ভিতরে থাকার ব্যবস্থা করে দিয়েছেন। আল্লাহ পাক আপনি আমাকে জান্নাতের ভিতরে বিয়ের ব্যবস্থা করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ, বিয়ে আমার হয়ে গিয়েছে। আল্লাহ পাক আমার বিবি হাওয়া আমার কাছে মোহরানা চায়, আমি কি দিয়ে মোহরানা আদায় করব? আমার বলে তো কিছুই নাই। জান্নাতে যা কিছু নাজ নেয়ামত সব কিছুর মালিকানা তো আপনার আল্লাহ, আমার বলে তো কিছুই নাই। আল্লাহ পাক বলে আদম ঠিকই বলেছো আদম, সত্য বলেছো আদম, জান্নাতে যা কিছু নাজ নেয়ামত সব কিছুর মালিকানা আমি আল্লাহ, তোমার বলে তো কিছুই নাই। ও আমি আল্লাহ পাক
তোমাকে একটা রাস্তা বলে দিচ্ছি, তুমি আমার আখিরি জামানার নবীর নামের উপরে 20 বার দরুদ শরীফ পড়ে না। তুমি আমার হাবিবের নামের উপরে 20 বার দরুদ শরীফ পড়ে না। আমি আল্লাহ পাক আমার হাবিবের উপরে পঠিত দরুদ তোমার পক্ষ থেকে তোমার বিবির মোহরানা বানিয়ে দেব। আল্লাহ ফেরেশতা দিয়ে আদম নবীকে জান্নাতের ভিতরে সিজদা করিয়ে আদম নবীর ইজ্জত বাড়িয়ে দিয়েছেন। সেই আদম আলাইহিস সালাম জান্নাতের ভিতরে আমাদের নবীর উপরে দরুদ পড়ছেন। একটু বলুন সুবহানাল্লাহ। আমরা সেই নবীর উম্মত, আমরা কত সৌভাগ্যবান। বিশ্ব নবীর উম্মত যতক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ না করবেন ততক্ষণ পর্যন্ত অন্য নবীরা জান্নাতে প্রবেশ করতে পারবে। একটু সুবহানাল্লাহ বলতে পারলেন না? একটু মহব্বতে বলতে পারলেন না? আল্লাহ আল্লাহ ও আল্লাহ আমাদের আব্বা জান আদম আলাইহিস সালামকে শুধু জান্নাতের ভিতরে জায়গা দেননি। আল্লাহ পাক আব্বা জান আদম আলাইহিস সালামকে জান্নাতের একটা একটা করে টোটাল জিনিসের নামগুলো আল্লাহ শিখিয়ে দিলেন। আল্লাহ কোরআন শরীফে সূরা বাকারার ভিতরে আল্লাহ জানিয়েছেন, ওয়া আল্লামা আদামাল আসমা কুল্লাহা। একটু সুবহানাল্লাহ বলুন, একটু মহব্বতে বলুন। আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে শুধু জান্নাতের ভিতরে জায়গা দেননি, আল্লাহ জান্নাতের একটা একটা করে টোটাল জিনিসের নামগুলো শিখিয়ে দিয়েছেন। ও আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা, টোটাল জিনিসের নাম, এটার নাম এই, এটার নাম এই, এটার নাম এই। আল্লাহ আদম আলাইহিস সালামকে জান্নাতের জিনিসের নামগুলো শিখিয়ে দেওয়ার পরে সুম্মা আরাদাহুম আলাল মালাইকাতি ফাকালা আনবিউনি বিআসমাই হাউলাই ইন কুনতুম সাদিকিন। আল্লাহ এরপরে ফেরেশতাদেরকে ডাকলেন। আল্লাহ ফেরেশতাদেরকে ডেকে ওই জিনিসগুলো ফেরেশতাদের সামনে তুলে ধরে বললেন, ও আমার মালায়েকারা, তোমরা যদি সত্যবাদী হও এই জিনিসের নামগুলো তোমরা বলে দাও। কিন্তু আল্লাহ তো আমাদের আব্বাজানকে শিখিয়ে দিয়েছেন, ফেরেশতাদেরকে তো আল্লাহ শিখিয়ে দেয়নি। আল্লাহ যে জিনিসগুলোর নাম আদম আলাইহিস সালামকে শিখিয়ে দিয়েছেন ওই জিনিসগুলো ফেরেশতাদের সামনে তুলে ধরে বললেন, ফেরেশতারা তোমরা যদি সত্যবাদী হও তো এই জিনিসের নামগুলো তোমরা বলে দাও। ফেরেশতারা জবাব দিচ্ছে, ক্বালু সুবহানাকা সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। একটু বলুন না আল্লাহু আকবার। আপনাদের কষ্ট হচ্ছে নাকি? আল্লাহকে ডাকলে আল্লাহ খুশি হয় না, রেগে যায়? আল্লাহ কোরআনে বলেছেন, উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুই আমাকে ডাক, আমি আল্লাহ তোর ডাকে সাড়া দিয়ে থাকি। একটু জোরে বলুন। ফেরেশতারা জবাব দিচ্ছে, ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। ফেরেশতারা আল্লাহ পাকের পবিত্রতা ঘোষণা করে বলছে, আল্লাহ এই জ্ঞান তো তুমি আমাদের দাওনি, আল্লাহ এই জ্ঞান তো আমাদের নেই। আল্লাহ ফেরেশতারা যখন জবাব দিতে লাজবাব হয়ে গেল, আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে বললেন, আদম এই জিনিসের নামগুলো কি তুমি বলতে পারো? আদম আলাইহিস সালাম একটা একটা করে টোটাল জিনিসের নামগুলো বলে দিলেন। তার মানে আল্লাহ পাক ফেরেশতাদের সামনে আদম আলাইহিস সালামকে দিয়ে জান্নাতের জিনিসের নামগুলোকে বলিয়ে নিয়ে আল্লাহ পাক আদম নবীর ইজ্জত বাড়িয়ে দিয়েছে। ও ফেরেশতাদের সামনে আদম আলাইহিস সালামকে দিয়ে জান্নাতের জিনিসের নামগুলো বলিয়ে নিয়ে আদম নবীর ইজ্জত বাড়িয়ে দিয়েছেন। আর কোরআন শরীফ 27 পারা সূরা রহমান আর রহমান
আল্লামাল কুরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আর আল্লাহ পাক আমাদের নবীর উপরে দয়া পরবশ হয়ে আল্লাহ